আরব আমিরাতে গেলাম, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এই লজ্জা পাওয়াটা যতটা না দায়ী দুর্নীতিবাজরা, তার চাইতে দায়ী বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট এর চাইতে 1000 গুণ বেশি দায়ী। এখন আমরা বললাম আমরা হয়তো খারাপ হয়ে যাব, আমরা হয়তো অন্য কিছু হয়ে যাব, ঠিক আছে। একটা আগে স্ক্রিনশট দিচ্ছি, ওইটা একটু পড়ে দেখেন। এই প্রবাসে ইউইতে কি কারণে আমরা 1000 বার বোঝানোর চেষ্টা করতেছি, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, চিফ অ্যাডভাইজারের কাছে মেইল করছি, দরখাস্ত লিখছি, অনেক উপদেষ্টার কাছে এই দরখাস্তগুলো পাঠাইছি, মেসেঞ্জারে ইয়া দিছি, তারপরে অনেকের মাধ্যম দিয়ে, হয়তো এখন উপরে লেভেলে কিছু বন্ধু বান্ধব আছে, তাদের মাধ্যম দিয়ে পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে চিঠিগুলো পাঠাইছি। কেউ আমাদের সমস্যাগুলোর সমাধান করা তো দূরের কথা, ফিরেও তাকাইতেছে না। অনেকভাবে মেল করে, অনেকভাবে যোগাযোগ করেও তাদেরকে জিনিসটা বুঝাইতে পারতেছি না। তারা আসল সমস্যাটা বুঝে নাই, প্রবাসীরা কোন জায়গায় সমস্যা আছে। তারা শুধু আসি, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, এম্বাসি বলেন, তারপর চিফ অ্যাডভাইজার বলে আসি, বলতেছে আমাদের ভিজিট ভিসা খুলে দেন, আমাদের বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, আমাদের ভিসা খুলে দেন, এইসব কথা বলতেছে। আসল মূল সমস্যাটা কি তারা করতে পারছে, ধরতে পারছে? এতভাবে বুঝাইতেছি যে আমাদের সমস্যাটা হচ্ছে আউটসাইড কান্ট্রির ভিসা খোলা না। আমাদের এই যে ভিজিট ভিসা খোলার দরকার নাই। আমাদের আউটসাইড কান্ট্রি আরো 2-3 বছর বন্ধ থাকলেও আমাদের সমস্যা হবে না। আমাদের সমস্যা হচ্ছে ইনসাইডে ইউএইতে যে লো ক্যাটাগরি ট্রান্সফার ভিসাটা, ওইটা যাতে খুলে দেওয়া হয়। এই জিনিসটা আমাদের গভর্নমেন্টকে আমরা কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। ইউএই গভর্নমেন্ট যথেষ্ট দয়ালু, যথেষ্ট আপনাদেরকে ছাড় দিতে প্রস্তুত, কিন্তু আপনারা ওইভাবে তাদের কাছে যাইতে পারতেছেন না, তাদের কাছে চাইতে পারতেছেন না, যার কারণে আজকে এই লজ্জাটা আপনাদের পাইতে হয়েছে। হ্যাঁ, এই যে আপনারা বারবার বলতেছেন যে আমাদের ভিসা দরকার, কেন? পাকিস্তান কি আমাদের চাইতে কম দুর্নীতিবাজ? তারা পাসপোর্টে, আইডিতে, সবকিছুতে তারা আমাদের চাইতে 1000 গুণ বেশি দুর্নীতি করতেছে। তাদের ট্রান্সপোর্ট ভিসাটা খোলা নাই, তাদের ট্রান্সপোর্ট ভিসাও বন্ধ হয়েছিল, কিন্তু তারা ওইভাবে যোগাযোগ করছে, ইউএই গভর্নমেন্টকে ওইভাবে রিকোয়েস্ট করছে, তাদের রিকোয়েস্ট রাখছে হয়তো। এখানে ইনসাইড এখন ট্রান্সফার অল ওভার ইউএই হচ্ছে, তাদের ট্রান্সফার, তাদের আউটসাইড বন্ধ না, তাদের ভিজিট ভিসা বন্ধ না। তো আমাদের ভিজিট ভিসা বন্ধ থাকলে সমস্যা কি? বন্ধ থাকুক না, আউটসাইড থেকে লোক না আসলে আরো 2 বছর সমস্যা তো না। কিন্তু এখানে যারা বিপদে আছে, যাদের হয়তো কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, যাদের হয়তো অন্য জায়গায় ভালো অফার আছে, এখানে 1000 টাকা পাচ্ছে, অন্য জায়গায় 2000 টাকার অফার আছে, কিন্তু তারা যাইতে পারতেছে না। তারা যাইতে পারলে রেমিটেন্সের হার বাড়তো না। এই যে হয়তো কোম্পানি হয়তো অনেক কোম্পানি চালাইতে পারতেছে না, বা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, এই যে এই লোকগুলো এখন কোথায় যাবে? তারা হয় অবৈধ হয়ে যেতে পারে, নাহলে দেশে চলে যেতে হবে। আপনারা এই জিনিসটা চিন্তা করতেছেন, তাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করছেন আমাদের আউটসাইড এই ভিজিট ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, যাই আছে সব বন্ধ রাখেন, সমস্যা নাই, আমাদের ইনসাইডের ট্রান্সফারটা অন্তত খুলে দেন, তাহলে দুর্নীতিবাজরা দুর্নীতি করার সুযোগও পাবে না, এমনকি আমাদের লোকগুলা শান্তিতে এখানে ইউতে বসবাস করতে পারবে, শৃঙ্খলভাবে বসবাস করতে পারবে। এটা তাদেরকে বুঝাইলে তারা আপনাদের থেকে জ্ঞানী, কিন্তু তারা এক কথায় বুঝে যাবে জিনিসগুলা। তারা জ্ঞানী এবং তারা দয়ালু, তাদেরকে যদি এভাবে বোঝানো যাইতো, তাহলে আমাদের এই অবস্থা, বাংলাদেশিদের এই অবস্থা থাকতো না। হ্যাঁ, হয়তো অনেকে বলবেন ভাই আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেন কথা বলতেছেন, দুর্নীতিবাজদের পক্ষে কেন কথা বলতেছেন? দুর্নীতিবাজরা সুযোগ পাইছে এই কারণে, এই আমাদের গভর্নমেন্টের কারণে, বাংলাদেশি গভর্নমেন্টের কারণে। তারা যদি এই সুযোগটা না দিত তাহলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারতো। আমরা মানি যে এই কিছু দুর্নীতিবাজ এই সুযোগটা নিছে, ভিসা বন্ধের সুযোগটা, হাই প্রফেশন খোলা পাইছে, হয়তো জিনিসগুলো করতেছে, আউটসাইড থেকে লোক নিয়ে আসতেছে, মেল মানে মেলকে ফিমেল বানা নিয়ে আসতেছে অনেকে, তো বুঝছি, কিন্তু এই সুযোগটা দিছে কারা? আপনারা যদি এই জিনিসগুলো একটু সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সুন্দরভাবে ইউএই গভর্নমেন্টের সাথে আলোচনা করতেন, ইউএই গভর্নমেন্ট অনেক দয়ালু, তাদের কাছে অনেক দয়া মায়া আছে, তারা এই জিনিসগুলা বিবেচনায় নিয়ে এটা অন্তত সলিউশন একটা দিয়ে দিত, অন্তত ট্রান্সপোর্টটা এখানে ইনসাইডের ট্রান্সপোর্টটা খুলে দিত। হাজার হাজার প্রবাসী আজকে এই দুর্দশায়, দুর্দশায় আছে, এই যে ট্রান্সফার করতে পারতেছে না, হয়তো তাদের ভিসা লাইসেন্স বন্ধ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, তারা এখন হাই হতাশ করতেছে। তারা কি করবে? তাদের দিকে তো অন্তত তাকান না। আপনারা এখন আপনাদের লজ্জা মাথা হ্যাট হয়ে যাচ্ছে, এটা তো আপনাদের স্বাভাবিকতা। আপনারা জিনিসগুলো বুঝতেছেন না, আপনাদের কাছে এত এত মাধ্যম দিয়ে পৌঁছানোর চেষ্টা করার পরেও আপনারা এই জিনিসগুলা করতেছেন না। ভিডিও বার্তা বানায় পাঠাইছি, আপনাদেরকে দরখাস্ত লিখে পাঠাইছি, আপনারা কোনো মানে এই জিনিসগুলা যেটা আসল মূল সমস্যা, এটাতে আপনারা
এই প্রবেশ করতে পারতেছেন না, এটা অ্যাড্রেস করতে পারতেছেন না, এটা নিয়ে কথা বলতেছেন না, শুধু আউটসাইড আমাদের ভিজিট ভিসা খুলে দেন, আমাদের লোক নিয়ে আসেন, আমাদের ম্যান পাওয়ার নিয়ে আসেন। কি করবে এখানে আসি? যে এখানে যারা আছে তাদেরকে অন্তত একটু সুখ দেন না রে ভাই। এখন আমরা এগুলা বললে হয়তো আমরা ইয়া হয়ে যাব। যাক, আমরা চাই আমাদের ইউইতে ট্রান্সফার ভিসা, লো ক্যাটাগরি ট্রান্সফার ভিসা যাতে ওপেন হয়ে যায়। এই প্রবাসে যারা এখনো এই দুবাইতে প্রবাসী আছে, যারা অনেক দুঃখ দুর্দশা আছে, তাদের দুঃখ দুর্দশা যাতে একটু লাঘব হয়, এটাই কামনা করি। পারলে তাদের কাছ পর্যন্ত শেয়ার করে পৌঁছায় দিয়েন, যাতে তারা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে ইউএই গভর্নমেন্টের সাথে। আশা করি তারা যদি ইউএই গভর্নমেন্টের সাথে সুন্দরভাবে ওইভাবে কথা বলতে পারে, তাহলে আমাদের লো ক্যাটাগরি ট্রান্সফার ভিসাটা অন্তত চালু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।